Dear students, this is the continuation of the last class on track question, solving the board questions. Okay, I am delivering my lecture in Bangla. দেখো চট্টগ্রাম বোর্ড বিশাল চট্টগ্রাম বোর্ড বিশাল এখানে সাবজেক্ট হিসেবে আছে দেখো নান অফ আস ট্যাগ কোশ্চেনের কিছু নিয়ম আছে, যেমন ধরো নান অফ আস থাকলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্টের পরিবর্তে যে বলবে উই, নান অফ দেম থাকলে হবে দে, নান অফ ইউ থাকলে হবে ট্যাগ কোশ্চেনে যে ইউ। এটা খেয়াল রাখতে হবে। এখন দেখো নান অফ আস হচ্ছে সাবজেক্ট, আর এখানে মোডাল ভার্ব। ট্যাগ কোশ্চেনের যে ভিতরে মোডাল ভার্ব আছে ক্যান, ক্যান থাকলে মোডাল ভার্ব থাকলে ট্যাগ কোশ্চেনে অপারেটর হিসেবে অন্য কিছু বলবে না। এই ক্যান কি আমরা বলবো অপারেটর, তাহলে ক্যান বলবে। আমরা বসালাম এখানে ক্যান, এখানে আমরা ক্যান বসালাম। যেহেতু নান অফ আস এখানে নেগেটিভ কথা আছে, সুতরাং ক্যানের পরে আলাদা কোনো নট বসবে না এই জায়গায়, তাহলে ক্যান, হ্যাঁ নাম থাকলে ক্যান দে, নান নোবডি থাকলে হবে দে, নান নোবডি, হ্যাঁ সামবডি, এনিবডি, এভরিবডি এগুলো থাকলে ট্যাগ কোশ্চেনে দে আসে। নান অফ আসের জন্য আসলে সরি বলুন দে না, উই হবে, সরি উই হবে, এটা ট্যাগ কোশ্চেন উই। নান অফ আস আছে যেহেতু উই হবে, সরি। নান অফ দেম থাকলে হবে দে, নান অফ ইউ থাকলে হবে ইউ, এরকম। তো দেখো ট্যাগ কোশ্চেনে মোডাল ভার্ব থাকলে নিয়ম কি, যে কোনো মোডাল ভার্ব যদি থাকে বাক্যে, প্রদত্ত বাক্যে বাম পাশে, তার ডান পাশে যেটা হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে যেটা সেটা হলো সেই মোডাল ভার্বটি বসবে, উক্ত মোডালটি বসবে। এই হচ্ছে বিষয়। নাম নেগেটিভ ওয়ার্ড দেখে নট আসে নাই, এবং কি আসের পরিবর্তে নান অফ আস বলছে, এই জন্য উই আসলো। এবার দেখো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। লিটল মানে এখানে পরিমাণ বোঝাচ্ছে, নেগেটিভ। দিস ইজ আ নেগেটিভ ওয়ার্ড। লিটল, হ্যাঁ, নো, ফিউ, সেলডম, হার্ডলি, স্কেয়ারসলি, এই শব্দগুলো যদি থাকে ট্যাগ কোশ্চেনের বাক্যে, প্রদত্ত বাক্যে থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন এখানে কি আলাদা, এখানেও কি কি নট বসবে না। তাহলে দেখো দেয়ার ইজ, তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি আমরা। দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আমরা তাকে বলি ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার যুক্ত বাক্যে ট্যাগ কোশ্চেনে দেয়ার আসবে। অপারেটর হিসেবে আসবে, অপারেটর বলি আমরা কি, সাহায্যকারী ভার্বকে অপারেটর বলি ট্যাগ কোশ্চেনে। তো ইজ আছে, তাহলে এখানে ইজ আসবে, প্রথমে আসবে কি ইজ, অপারেটর হিসেবে ইজ। যেহেতু লিটল শব্দটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এখানে নট আসবে না, তাহলে ইজ আসলো, আর কি দেয়ার, এখানে ইজ দেয়ার হবে। এখানে ট্যাগ কোশ্চেন হবে ইজ দেয়ার। এই হচ্ছে এটা ট্যাগ কোশ্চেন। নট আসলো না কেন, লিটলের কারণে। লিটল হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। one cannot deny this proposal, one cannot deny this, কেউ একজন বা কেউ এই প্রস্তাবটিকে অস্বীকার করতে পারবে না। এখানে দেখো ক্যান নট আছে, এখানে কিন্তু আবারও বলতেছি মোডাল ভার্ব আছে ক্যান, তাহলে এখানে প্রথমেই ট্যাগ কোশ্চেনে আসবে কি মোডাল ভার্ব হিসেবে আসবে CAN, ক্যান। নট বাম পাশে আছে, সুতরাং ডান পাশে কি নট বসবে না। আর ওয়ান, অনেকে ওয়ানের পরিবর্তে ক্যান ওয়ান আসলে না, ওয়ান হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, ওয়ান হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। সো এর পরিবর্তে আমরা এখানে বসাবো ক্যান দে, ক্যান দে। ওয়ান হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, এই জন্য এখানে সিঙ্গুলার না বসিয়ে ক্যান এর পরে দে বসাবো। কেমন, ওয়ান এটা ব্যক্তিকে বোঝায়, তাহলে ক্যান হি লিখবা না ক্যান সি লিখবা, এটা বলতে পারা যায় না। সো সেই বিতর্ক এড়ানোর জন্য আমরা এখানে প্লুরাল নাম্বারে আমরা বসাই হলো দে। ওকে, এবার দেখো ইউ নিড টু সি, এখানে নিড টু সি, টু সি এটাকে বলি আমরা ইনফিনিটিভ, টু যুক্ত ভার্বকে বলি ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে নিড হচ্ছে ফাইনাইট ভার্ব বা একমাত্র প্রিন্সিপাল ভার্ব। নিড, নিড টেন্স অনুসারে বসে, ইউ নিড, তোমার প্রয়োজন টু সি এ ডক্টর, তোমার প্রয়োজন একটি ডাক্তার দেখানো, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং নিড কিন্তু এখানে মোডাল না, নিডের সাথে যদি নট থাকে তখনই হয় নিড একমাত্র মোডাল, এবং সেই ক্ষেত্রে নিড ট্যাগ কোশ্চেনে বসে। কিন্তু আমাদের এখানে নিড ট্যাগ কোশ্চেনে বসবে না, কারণ ইউ সাবজেক্টের পরে নিড আসছে হলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে। তাহলে প্রিন্সিপাল অন্যান্য ভার্বের মধ্যে থাকলে নিয়ম কি, যদি বাক্যে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে, ট্যাগ কোশ্চেনে যদি কোনো অপারেটর না থাকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু অথবা ডাজ নিয়ে আসি আমরা। তো সাবজেক্ট আমাদের আছে ইউ, তাহলে আমরা এখানে আসবে, এখানে নিয়ে আসবো কি, প্রথম আনবো টু। এখানে না বোধক কোনো শব্দ নাই, এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে ডুর পরে আসবে নট সংক্ষিপ্ত আকারে, ডোন্ট।
সংক্ষিপ্ত আকার, যেটাকে আমরা বলি কন্ট্রাকশন, এটাকে এই কমা দিয়ে লেখার সিস্টেমটাকে আমরা বলি কন্ট্রাকশন। তাহলে ডোন্ট, এবং আমাদের এখানে প্রোনাউন হিসেবে আছে ইউ। ট্যাগ কোশ্চেনে সবসময় প্রোনাউনই বসে, নাউন থাকলেও প্রোনাউনই বসবে। এর হচ্ছে ট্যাগ কোশ্চেনীয়। এখানে কমা হবে, নিচে আন্ডারলাইন হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বলবে। এবার দেখো 5 নম্বর বাক্যে দেখো নাথিং। ট্যাগ কোশ্চেনে একটা রুলস আছে, বাক্যে যদি এনিথিং, সামথিং, নাথিং এই ধরনের শব্দ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে ইট বসে। কি বলবে? ইট সামথিং, এনিথিং, নাথিং পরিবর্তে ইট বসে। এখানে লক্ষ্য করো অপারেটর আছে কি ওয়াজ, বাস্তব সেন্টেন্সে অপারেটর আছে ওয়াজ। অপারেটর মানে সাহায্যকারী ভাব, ওয়াজ আছে। তাহলে ট্যাগ কোশ্চেন প্রথমে এখানে ওয়াজ আসবে, যেহেতু এখানে ওয়াজ আছে লিখলাম। এখন এটা নাথিং শব্দটা নেগেটিভ, সুতরাং ওয়াজের পরে নট আসবে না, ওয়াজের পরে ওয়াজেন্ট হবে না, ওয়াজ ইট। ট্যাগ কোশ্চেনটা ওয়াজ ইট, সামথিং, এনিথিং, নাথিং এগুলোর জন্য ইট বসে। আর নাথিং শব্দটা নেগেটিভ বোধ হয় যে হওয়ার কারণেই এখানে নট আসে না, ওয়াজ ইট। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ডের কি ট্যাগ কোশ্চেনটি। তো আমরা আরেকটা বোর্ড সলভ করতে পারি ইচ্ছা করলে, এটা আমি মুছে ফেলি। তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের তাত্ত্বিক আলোচনা করেছিলাম এর আগে আরো 4টা ক্লাসে। আজকে আমরা বোর্ডের কোশ্চেন সলভ করেছি, এর আগে 2টা, এখন একটা করলাম, আরেকটা করি। দেখো বরিশাল বোর্ড, সংক্ষেপে আমি লিখবো বিবি, বরিশাল বোর্ড 20 বিবি। কোশ্চেন নাম্বার 1, একটা প্রথম যে সেন্টেন্স দেওয়া আছে বলছে কি বরিশাল বোর্ডে, ওই বলে বলছে অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি। অপটিমিজম শব্দ অর্থ কি? আশাবাদ। অপটিমিজম, ও পি টি আই এস এম, অপটিমিজম ইজ আ গ্রেট কোয়ালিটি। অপটিমিজম শব্দ অর্থ হলো আশাবাদ। প্যাট্রিয়টিজম, অপটিমিজম এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এটা নাউন, এটা অপটিমিজম আশাবাদ। 2 নম্বর সেন্টেন্সটা আছে কি দেখি আমরা সেন্টেন্সগুলো তুলে দিই। যেমন এভরিবডি বিলিভস দিস ট্রুথ। Everybody believes this truth. তারপরে আছে but all can't be optimistic. 3 নাম্বার আছে but all can't be মানে cannot be, all can't be optimistic. Nine number, যেমন বাট অল ক্যান বি অপটিমিস্টিক, কিন্তু সবাই কি আশাবাদী হতে পারে না। 4 নম্বর বাক্যটা দেখি আমরা, নান বাট দি অপটিমিস্টস আর অ্যাকসেপ্টেড। নান বাট the optimistic none but the optimistic are অন্য কেউই না, আশাবাদীরাই কি none but the optimists are accepted
বাই অল, অন্য কেউই না। হ্যাঁ, যারা আশাবাদী তারাই কি অন্য সকলের কাছে গ্রহণযোগ্য হয়। নান বাট দি অপটিমিস্ট, নান বাট কোনো অন্য কেউই না, যারা আশাবাদী তারা ছাড়া অন্য কেউই না কি আর অ্যাকসেপ্টেড বাই অল, সবার কাছে অপটিমিস্ট ছাড়া অন্য কেউই কি গ্রহণযোগ্য হয় না। 5 নম্বর বাক্যটা দেখে আমরা কি বলেছে। So we all should be optimistic. So we all should be, so we all should be optimistic about life, about life. এই ছিল আমাদের বরিশাল বোর্ডের 4টি বাক্য। অপটিমিজম শব্দটার বাংলা অর্থ হচ্ছে আশাবাদ। আশাবাদ এই শব্দটা হলো কি একটি নাউন। আমাদের সাহায্যকারী ভার্ব বা অপারেটর, ট্যাগ কোশ্চেন আমরা বলি সাহায্যকারী ভার্বকে বলি অপারেটর। অপারেটর আছে ইজ, তাহলে প্রথমে আসবে এখানে কি, যেহেতু ইজ আছে ইজ আসবে এখানে কি বাম পাশে এই বাক্যের এই অংশটায় কোনো নাবোধক শব্দ নাই। এখানে কোনো নাবোধক শব্দ নাই, তাহলে কি নট আসবে এখানে, ইজন্ট। অপটিমিজম শব্দটা আশাবাদ, এর জন্য আসবে কি ইট। তাহলে অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি, অপটিমিজম একটি বিরাট গুণ, বড় গুণ। এই সাহায্যকারী ট্যাগ কোশ্চেনে ইজ চলে গেল, হা বোধক যেহেতু এখানে, তাহলে উল্টার দিকে না বোধক হবে নট। সংক্ষিপ্ত রূপে বলি এটাকে আমরা বলি কন্ট্রাকশন, ইজন্ট। অপটিমিজম এই সাবজেক্টের পরিবর্তে প্রোনাউন আসলে ইট। এভরিবডি বিলিভস দিস ট্রুথ, বাকি আছে সাবজেক্টগুলি এভরিবডি, বিলিভস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এই বডি দিয়ে যে কটা শব্দ থাকবে, হ্যাঁ, এভরিবডি, সামবডি, নোবডি বা নান, এগুলো দিয়ে যেগুলো থাকে সাবজেক্ট থাকে, ট্যাগ কোশ্চেনে সেগুলোর পরিবর্তে আসে হলো গিয়ে দে, প্রোনাউন হিসেবে আসে দে। এখন যেহেতু দে আসবে, সুতরাং এখানে কি এভরিবডি আছে, বিলিভস প্রেজেন্ট ইন এভিডেন্সে, সুতরাং এখানে কি ডাজ আসার কথা ছিল কিন্তু আসবে না। ডাজ কেন আসবে না? এখানে ডাজের পরিবর্তে আসবে ডু। কারণটা কি? কারণ হচ্ছে এভরিবডির পরিবর্তে আসবে এখানে দে, সেই কারণে। তাহলে ডুর সাথে নট আসবে একটা আগে, ডোন্ট, তারপরে হলো এভরিবডির জন্য আসছে দে। এটা নিয়ম যে এভরিবডি, সামবডি, নোবডি থেকে দে আসবে। সুতরাং যদিও বিলিভ ভার্বটা প্রেজেন্ট ইন এভিডেন্স আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বা ইয়েস যোগ আছে, এখানে ডাজ আসবে না, কারণ দের কারণে আসবে না। যেহেতু এখানে নির্ধারিত দে, সেই কারণে এখানে কি ডাজ আসবে না। তাহলে ট্যাগ কোশ্চেন প্রেজেন্ট ইনটেন্সে ডু আসলে এখানে নাবোধক কোনো শব্দ নাই দেখে আসলো নট, সংক্ষিপ্ত রূপে ডোন্ট, তার সাথে এভরিবডি, সামবডি, নোবডি থাকলে আসলো দে। এই হচ্ছে ট্যাগ কোশ্চেন, এটা ডোন্ট দে। বোঝা গেল কিনা? কারণ এখানে হা বোধক বাক্য, এই বাক্যটা না বোধক না, সুতরাং নট আসবে। আর বিলিভসের পরিবর্তে ডাজ না এসে ডু আসলো, কারণটা কি? এখানে ট্যাগ কোশ্চেনে সাবজেক্টের পরিবর্তে কি প্রোনাউনটা আসছে প্লুরাল ফর্ম, বহুবচন দে, এই জন্য দে আসবে। দে আসছে বলে এখানে ডু আসছে, ডাজ আসে নাই। বাট অল ক্যান নট বি অপটিমিস্টিক, অল ক্যান নট বি অপটিমিস্টিক বলছে, কিন্তু সবাই, অল ক্যান নট বি অপটিমিস্টিক, সবাই কি হতে পারবে না? অপটিমিস্টিক হতে পারবে না, পারে না। তাহলে কি ক্যান অল, ক্যান দে না, ক্যান অল, ক্যান অল বসালাম, নট বসালাম না, কারণ কি? নট এখানে থাকলে নট আসবে না। ট্যাগ কোশ্চেন নিয়ম কি? হা বোধক থাকলে না বোধক আসে, আর না বোধক থাকলে হা বোধক হয়। সে কারণে কি উল্টাটা হয়, সে কারণে কি অক্সিলারি ভার্ব ক্যান, এখানে ক্যানই গেল, আর কি ট্যাগ কোশ্চেনের প্রোনাউন এখানে অল আছে, অলই গেল এর প্রোনাউন, ক্যান অল। এবার দেখো, নান বাট দি অপটিমিস্ট, অপটিমিস্ট মানে যারা আশাবাদী, নান বাট দি অপটিমিস্ট আর অ্যাকসেপ্টেড বাই অল।
আর কেউই না, শুধুমাত্র অপটিমিস্ট যারা আশাবাদী যারা তাদেরকে মানুষ গ্রহণ করে। তাহলে এখানে খেয়াল করেন আর অ্যাকসেপ্টেড, এখানে আর আছে, সাহায্যকারী ভার্ব আছে আর। তাহলে এখানে প্রথমেই আসবে ট্যাগ কোশ্চেনে আর আসবে, এই জায়গায় নিয়ে আসলাম। নান বাট কথাটা আছে, তার মানে নেগেটিভ একটা কথা আছে, সেজন্য কি এখানে আর অপারেটর হিসেবে আসলেও এখানে নট আসবে না। তাহলে কি আর দে, নানের পরিবর্তে আমরা কি বসাই? দে। না নোবডি থাকলে আমরা কি বসাই? দে বসাই। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন নিয়ম। এখানে জায়গা নাই, নিচে লিখলাম আর দে, আর দে অপারেটর হিসেবে আর, আর না নোবডি এভরিবডি সাববডি থাকলে দে আসে, এই জন্য আর দে আসবে। এখন দেখো বলছি কি 5 নম্বরে, সুতরাং উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ। সো উই অল থাকুক, কিন্তু আমাদের উই তো আছে এখানে, এক কোশ্চেন আমাদের আর উই, আর এখানে কি মোডাল ভার্ব হিসেবে আসছে শুড, তাহলে শুডন্ট উই হবে। কি হবে এখানে? শুডের সাথে নট আসবে, এক কোশ্চেনে নেগেটিভে আমরা নটটাকে নিচে লিখি, শুডন্ট উই। মোডাল ভার্ব হিসেবে শুড আসলো ট্যাগ কোশ্চেনে, এখানে যেহেতু না বোধ কোনো শব্দ নাই সেজন্য ট্যাগ কোশ্চেনে আসবে হলো নট, সংক্ষিপ্ত রূপে শুডন্ট, আর এখানে উই চলে গেল প্রোনাউন শুডন্ট উই। তা আমরা এর আগে করলাম হচ্ছে একটা বোর্ড করলাম, সেটা হচ্ছে কি বোর্ড? চট্টগ্রাম বোর্ড। এখন আমরা করলাম হলো এটা হলো বরিশাল বোর্ড। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এর আগেও আরেকটি ক্লাস দিয়েছি, সেটা আরও 2টা বোর্ড, ঢাকা বোর্ড এবং কি ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড করেছি। তোমরা আব্দুস সোহান মডেল স্কুলের পেজেও দেখতে পারবে, আবার ইচ্ছা করে তোমরা ইউটিউবেও দেখতে পারবে, ইউটিউবে ক্লাসগুলো দেওয়া থাকবে, আমার নাম দিয়ে ইউটিউবে চ্যানেল খোলা আছে, তোমরা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব দিও। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।